অনেক মজাদার হতে চলেছে, কারণ আজকে আমরা একটা পার্কে বেড়াতে যাচ্ছি এবং দেন আমার সঙ্গে আমি আমার 2 ফ্রেন্ড আছে। তো আমরা পাম্প চলে এসেছি, এখান দিয়ে পাম্পে ঢুকবো, পাম্পের থেকে তেল নেব। अरे ना रे ना रे ना। তো গাইস ফাইনালি আমরা আমার গ্রামের দিকে রওনা নিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে। আমার গ্রাম পার্ক থেকে আমরা ঘুরবো এবং এনজয় করব, আপনাদেরকে দেখাবো কি আছে ওখানে, কেমন চড়ার জায়গা, শিশু বাচ্চাদের জন্য সুটেবল কোনো খেলা কিছু আয়োজন করেছি কি না, এবং যারা কাপিল আছে তারা এসে সুটেবল মনে হবে কিনা, বলুন কি, যারা কাপিল আছে তারা এসে সুটেবল মনে হবে কিনা তাদের, সেই সবগুলো আমরা দেখব এবং ঘুরবো, মজা করব, অনেকই এনজয় হবে। তোমরা সাথে থাকো, দেখতে পাবে। আর তার আগে একটা কথা বলি, যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিওটি দেখছেন, তো প্লিজ ভাই আপনাদের কাছে একটা অনুরোধ, तुझको ना देखूं तो আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নেবেন। আর যারা পুরনো তাদের কাছে অনুরোধ, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার গ্রামে যাওয়ার আগে, কিছুটা আগেই, যে আমাদের হ্যাপি ভ্যালি পার্ক তোমরা দেখেছো এবং শুনেছো, হ্যাপি ভ্যালি পার্ক পার করে ফেলে তারপর আমার গ্রাম যেতে হয়, এবং হ্যাপি ভ্যালি পার্কে থেকে বেশিটা দূর না, অল্প একটু দূরে। গাইস আমি যে বলেছিলাম আমাদের হ্যাপি ভ্যালি পার্ক এখান দিয়ে, আর এখান থেকে একটুখানি গেলে আমার গ্রাম পার্ক। তো গাইস ফাইনালি আমরা আমার গ্রামের কাছাকাছি চলে এসেছি এবং আমার গ্রাম আমার এখান থেকে, এই যে সামনে দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা ডান দিকে ঢুকবো। আমরা আমার গ্রামের সামনে চলে এসেছি। এবং গাড়িটা এদিকে রাখি। আমরা আমার গ্রাম পার্কের এখানে চলে এসেছি এবং এইটা আমার পিছনে দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট, আমার গ্রাম রেস্টুরেন্ট, এবং এই রেস্টুরেন্টের সামনে আমার গাড়িটা পার্ক করেছি এখানে। এবং আমার 2 বন্ধু দাঁড়িয়ে রয়েছে, ওই দিকটায় দাঁড়িয়ে রয়েছে, এবং টিকিট কাউন্টারে আমরা যাব। টিকিট কাউন্টার এই যে, এটা কাকা ছিল না এতক্ষণ, বাইরে দাঁড়িয়েছিল, এখন কাকা এসছে। বাইকটা এখানে রাখা রয়েছে, যদি ভিতরে আমাদের বাইক নিয়ে যেতে দেয় তাহলে আমরা বাইক নিয়ে ভিতরে যাব। চলো কাকার ওখানে যাওয়া যাক, টিকিট কত করে দেখি, আর কাকা বাইক ভিতরে অ্যালাউ করে কিনা একবার দেখ। কত করে? 20 টাকা করে। 20 টাকা করে, 3টে দাও। গাড়ি ভিতরে যাবে? হ্যাঁ। বাইক একটা, বাইক কত? 10 টাকা, টোটাল 70 টাকা, তাই তো? তো গাইস কাকা ভিতরে ঢোকার জন্য 30 টাকা করে টিকিট নিচ্ছে, 20 টাকা করে, 20 টাকা করে বাইক, 10 টাকা, 20 টাকা করে টিকিট নিচ্ছে, এবং বাইক গ্যারেজের জন্য 10 টাকা করে নিচ্ছে। তো আমরা টিকিট নিয়ে নিয়েছি, বাইকের জন্য একটা নিয়ে নিয়েছি। তো চলুন ভিতরে। পার্কের মধ্যে প্রবেশ করেছি, দেন আমি এখন একটা ছাতার তলে আছি। বাট এখনকার যে পার্কের সুন্দর মুহূর্তটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাট পার্কের পুরো কাজ এখনও সম্পূর্ণ হয়ে উঠতে পারিনি, বাট যতটুকুনি হয়েছে ওইটুকুই আমি আপনাদেরকে দেখাবো। আর দেন প্লিজ ফলো মাই ভিডিওস অ্যান্ড
পার্কের যে ঢুকতে পথের যে প্রবেশ, এটা দেখতে এমনই লাগবে। এবং এখান থেকে এই যে অফিসের কোণের থেকে 3 মাথা সোজা পুকুরের পাড় দিয়ে, এই সোজা পুকুরের পাড় দিয়ে গেলে একটা রাস্তায় যাচ্ছে এবং এখান থেকে আমরা পার্কের আরও ভিতরের মুহূর্তটা দেখতে পাবো। পার্কে ভিতরের মধ্যে ঢুকেই একটা পুকুর এবং পুকুরে বোট চলছে। দেন লুক এট মাই আমার গ্রাম। গাইস, আমার গ্রাম যে লেখাটা আছে পুকুরের উপরে, নাইস, সবথেকে বেস্ট লাগছে এইটা দেখতে। দেন আমরা এই রাস্তাটা দিয়ে কিছুটা গিয়ে আপনাদেরকে কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব। তো এখানে একটা ছোট গেট করবে, এখনও কাজ সম্পূর্ণ হয়ে ওঠেনি। তো পার্কটা পুরো ভালোভাবে পুরো ফুল অল কাজ রেডি হয়ে গেলে আপনারা বললে কমেন্টে, আমি পুরোটা সেই সময় ভিডিও করে দেখাতে পারবো। দেন এখন যেইটুকু আছে যেইভাবে আমি সেইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে এসেছি। আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমার গ্রাম। তো আমার গ্রামের যে এই লেখাগুলো, এটা দূর থেকে পুকুরের ওই পাশ থেকে দেখতে, পরিবেশটা দেখাও, পুকুরের ওই পাশ থেকে দেখতে, পুকুরের ওই পাশ থেকে দেখতে আমার গ্রামটা দেখতে খুবই সুন্দর, দারুণ একটা লাগছে। এবং আমার মনে হয়, আমার অভিজ্ঞতায়, এটা একটা লাইটিং করলে রাত্রেবেলা রাত্রে খুব ভালো। আমরা এখন এখান দিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করছি এবং এইদিকে বাঁ দিকটায়, এই দিকটায় আরও অনেকটাই জায়গা আছে, ভিতরে অনেক কিছু দেখার আছে। তো আমি আপনাদেরকে এই দিকটাও দেখানো হচ্ছে। আর রাজহাঁসগুলো বেড়াচ্ছে, দেখুন না কত সুন্দর একটা মুহূর্ত এবং সুন্দর একটা অনুভব মনে হচ্ছে আমাদের মধ্যে। বাট 20 টাকায় এত কিছু দেখতে পাবো বুঝতে পারিনি আমরা। দেন শের। অ্যান্ড এইখান দিয়ে যে এই যে হরিণ বাচ্চা এবং হরিণ 3টা দাঁড়িয়ে আছে, এইখান দিয়ে দেখতে যে এত সুন্দর একটা সুইট লাগছে, হ্যাঁ, ধারণার বাইরে। দেখুন আপনারা। দেন ব্ল্যাক কালার হাতি দাঁড়িয়ে আছে, আমাদের দিকে দাঁড়িয়ে আছে। তো আমরা এখান দিয়ে আরও ভিতরে গিয়ে আরও কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এটা তো মানে কমন ব্যাপার, সব পার্কেই আছে। এবং এই দিকটায় দেখুন, ডান দিকটায় একটা বগ দাঁড়িয়ে মাছ খাওয়ার চেষ্টা করছে, বাট ওর পাশে কুমির হা করে আছে বগের খাওয়ার জন্য, সেটা বগের চিন্তা ধারণা কিচ্ছু নেই। আর এই ধারে আরও একটা, ওর গার্লফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ড হতে পারে, ছেলে মেয়ে দেখে বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে। তো এটাই মেয়ে হতে পারে। লুক এট দ্যাট, এখানে আবার ঠোঁটে লিপস্টিক পড়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এটাই আমাদের ফিমেল আমরা। অ্যান্ড গাইজ দেখুন একবার ওই কুমিরটা কত বড় হা করে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। পুরো যেন অরিজিনাল মনে হচ্ছে। আমি এখানে বসে একটা জিনিস দেখলাম, এখানে একটা পাখি দেখতে পাচ্ছি টায়ার দিয়ে বানানো। এটা কি পাখি আপনারা কমেন্টে জানাবেন, এটা কেমন ধরনের। তো দেখতে কত সুন্দর, দারুণ লাগছে দেখুন। আর আমরা তো সবেমাত্র এক সাইডটায় এসেছি এবং ভিতরের দিকে আরও দেখার মতো জিনিস আছে, আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি। এর পার্কটা অনেক বড়, এখনও সম্পূর্ণ হয়ে উঠতে পারিনি, বাট আমি আপনাদেরকে সেটাই দেখাবো। আপনারা দেখতে থাকুন প্লিজ। আমার পিছনে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে মায়াজাল। অ্যান্ড এই মায়াজালের মানেটা কি আপনারা কমেন্টে জানাবেন। আর এইখানটায় পুকুরের ওপরে কিছু বসার জায়গা করা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওটা এই যে মিডিলটা রেড কালার লাভ, অ্যান্ড দুই পাশে, ওই পাশেরটা ইউ অ্যান্ড এটা আই। আমি আপনাদের কাজ দিয়ে দেখানোর চেষ্টা করছি। আর এই যে ভিতরটা দেখতে পাচ্ছ, ভিতরটা একটা আন্ডারগ্রাউন্ডের মতো, আর সাইড দিয়ে সুন্দর বাঁশের বসার জায়গা করেছে এবং রং করেও রেখেছে, খুব সুন্দর লাগছে। আর ওপরটা পুরো আন্ডারগ্রাউন্ডের মতো লাগছে। আর এই যে আমার বাঁ পাশটায় পুকুর ধারে যে আই লাভ ইউ লেখা আছে, আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। মায়াজালের পুকুর, হ্যাঁ, আই লাভ ইউ। এই যে আমার ডান দিকটাতে ইউ দেখতে পাচ্ছ, মধ্যখানতে রেড কালার লাভ, অ্যান্ড এই পাশে আই লাভ ইউ। দেন গাইস, এই যে মায়াজালের যে জায়গাটা, এটা দারুণ লেগেছে এবং যারা কাপেল তাদের জন্য ভীষণ সুটেবল। আর পুরোপুরি যখন পার্কটা রেডি হয়ে যাবে, তো আমার তো মনে হয় একটা বেস্ট পার্ক হবে। তো কমেন্টে জানাবেন পুরোপুরি কাজ সম্পূর্ণ হলে কেমন লাগবে পার্কটা। তো গাইস, আরও নতুন কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিতরে আরও কী কী আছে। গাইস, আমরা এখন দাঁড়িয়ে আছি
এই যে আমার পিছনে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে ইচ্ছা খুশি। তো গাইস পুকুরের এই পাড়টায় দেখো কত সুন্দর দারুণ ফুল গাছ লাগিয়ে একটা সরু রাস্তা করে পুকুরের ধারে বসার জায়গা, দারুণ একটা বসার জায়গা করেছে। এবং পুকুর পাড়ে বসে ফিরফির করে হাওয়া খাতে জমিয়ে প্রেম করতে ভালো লাগবে আপনাদেরকে। অ্যান্ড পুকুরের ওই পাশটায় দেখুন আরও সুন্দর লাগছে, ওই পাশটায় চেয়ার দিয়ে রেখেছে এবং প্রজাপতি দাদা পাখির ডিজাইনের চেয়ার, এই পাশটায় বসার জায়গা এবং কফি খেতে পারবেন এখানে বসে বসে এবং গল্প করতে পারবেন আপনার ফ্রেন্ডের সঙ্গে এবং আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে। পুকুরের এই পাশটা একটা সুন্দর একটা ভিউ করে রেখেছে। আমরা সামনের দিকটায় এসেছি এবং আমাদের ডান সাইডটাই পুকুর এবং পুকুরের পাশে সুন্দর একটা গাছপালা লাগিয়ে গাছ এবং ছোট ছোট চারা চারা গাছ। তো আমার সামনে আরও বাঁ সাইডে রেস্টুরেন্ট আছে, আরও ফাঁকা জায়গা আছে, শিশুদের জন্য মানে খেলনা আছে, দোলনা আছে, চরকি আছে। তো আমি আপনাদেরকে সেটাও দেখাবো। দেখুন এখানে দোলনা আছে এবং এই পাশটায় বাচ্চাদের জন্য খেলনার জিনিস, এই পাশটায় দোলনা চরকি আছে অ্যান্ড ওই পাশটায় চরকি আছে। এটা কফি শপ অ্যান্ড এই একটা অফিস ঘর অ্যান্ড পিছনের দিকে আরও জায়গা আছে, আরও অনেক। আমি আপনাদেরকে আরও গিয়ে দেখানোর চেষ্টা করছি। আজকে আমরা আমার গ্রামে এসেছি। আমার গ্রামের পার্কটা পুরো রেডি হয়ে গেলে, পুরো সম্পূর্ণ কাজ ওকে হয়ে গেলে, যদি আপনারা পার্কটা হচ্ছে বিড়া চৌমাথা থেকে ডান দিকে আসতে হবে, হ্যাপি ভ্যালি পার্ক ফেলে কিছুটা এসে বিড়া চৌমাথা থেকে টোটো ধরলে টোটো এরা নিয়ে চলে আসবে আমার গ্রাম পার্কে। অ্যান্ড যারা কাছাকাছি বাড়ি আছো তারা অবশ্যই আসবেন, আর যারা দূরে বাড়ি কমেন্টে জানাবেন। আমি আরও পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেলে পার্কটা আরও ভালোভাবে আপনাদেরকে ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এইখানে একটা সুন্দর একটা প্রজাপতি চেয়ার দিয়েছে, বেঞ্চ। তো একটু বসে টেস্ট করে দেখা যাক। গাইস দারুণ একটা মজা। তো আমি আপনাদেরকে আরও দেখানোর এই পুকুর পাড়ের এখানে, এই পুকুর পাড়ের এই কোনায় একটা দোলনা চেয়ার দিয়ে রেখেছে। তো এটাকে দেখেও আমার মন ছুঁয়ে গেল, তো ভাবলাম এটাকেও একটু চেপে দেখি। দোলনায় চড়ছি সন্ধ্যাবেলা অ্যান্ড এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই অ্যান্ড ইভিনিং ইজি অন্ধকারের মধ্যে একটা সুন্দর মুহূর্ত দোলনা চড়ছি আপনাদের সঙ্গে। কেমন লাগছে আপনারা? হাই গাইস, ফাইনালি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। অ্যান্ড আজকের ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ারে জানাবেন। অ্যান্ড যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, বেল আইকন অল করে নেবেন। অ্যান্ড এই পার্কটা কেমন ভিডিও হয়েছে, কেমন করেছি কমেন্টে সবাই জানাবেন। আর যদি পার্কের সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পরেও তখনও যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে জানাবেন। আমি তখনও আপনাদের জন্য আবারও একটা নতুন করে ভিডিও বানিয়ে আপনাদের সামনে প্রবেশ করব। অ্যান্ড সবাই ভালো থাকবেন, শুভ সন্ধ্যা, টাটা, বাই বাই।